ইংলিশ ইজ সো ইজি চ্যানেলে সুস্বাগতম। আজকের বিষয় স্মার্ট আইসক্রিম। স্মার্ট আইসক্রিম, পল জেনিংস, ক্লাস 6, ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পেজ নম্বর 96। স্মার্ট আইসক্রিম। আমি চাইব ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ছো তোমরা টেক্সট বইটা হাতে নিয়ে একটু দেখো, খুব সুন্দর একটা গল্প। স্মার্ট আইসক্রিম, 96 পেজ। অনেক স্কুলে থার্ড সার্টিফিকেট পরীক্ষায় এটা আসবেই, অনেক স্কুলেই আসবে। তাহলে চলো শুরু করা যাক। স্মার্ট আইসক্রিম, আইসক্রিমের ছবি দেওয়া আছে। তো নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে। আগে পল জেনিংস সম্পর্কে দু একটা কথা বলি। পল জেনিংস 1943, দ্যাট মিনস 1943 সালে ওনার জন্ম, এখনও বেঁচে আছেন। ইজ অ্যান ইংলিশ বর্ন অস্ট্রেলিয়ান চিলড্রেন্স রাইটার। এইটুকু শুধু জানো, ইংলিশ বর্ন তার মানে ওনার জন্ম কোথায়? ইংল্যান্ডে। আর বলছি অস্ট্রেলিয়ান চিলড্রেন্স রাইটার, ইংল্যান্ডে জন্ম, কিন্তু উনি শিশু সাহিত্যিক এবং উনি হয়তো পরবর্তীতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছিলেন, ওই জন্য বলছি অস্ট্রেলিয়ান চিলড্রেন্স রাইটার। ঠিক আছে, তাহলে বলা যেতে পারে উনি শিশু সাহিত্যিক। তাহলে এখানে এই গল্পটা শিশুদেরকে নিয়েই করা হবে। ঠিক আছে, তাহলে নিচে বলছে, শর্টকাট একটু বলছি, গিভেন বিলো আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ান পার্টিকুলার ফুড আইটেম, ফ্রোজেন সুইট অফ ডিফারেন্ট ফ্লেভার অ্যান্ড কালার্স। পার্টিকুলার ফুড আইটেম, নির্দিষ্ট কতগুলো খাবারের কিছু ব্যবহার বলছে। ফ্রোজেন বৈশিষ্ট্য খাবারের, ফ্রোজেন মানে খাবারটা গলে গেল, সুইট মানে মিষ্টি হলো, অফ ডিফারেন্ট ফ্লেভার্স অ্যান্ড কালার্স, এবং খাবারটা বলতে দেখো বিভিন্ন স্বাদ ও রঙের, স্বাদ ও গন্ধের খাবার এটা। ঠিক আছে, এই ধরনের খাবার কি? এই ধরনের খাবারটা আইসক্রিম হতে পারে, একটা কেক হতে পারে। ঠিক আছে, আচ্ছা। নাও পিক আউট ফ্রম দ্য ফলোইং হুইচ পার্টিকুলার ফুড আইটেম হ্যাজ অল দ্য above characteristics, write its name in the given box. বিস্কিট, আইসক্রিম, পিকলস। মানে উপরে যে এই তিন ধরনের বৈশিষ্ট্য কোনো খাবারের মধ্যে, ফ্রোজেন মানে ফ্রিজে রাখলে ফ্রোজেন হয়ে যায়, বরফ জমে যায়। সুইট মানে মিষ্টি লাগে। অফ ডিফারেন্ট ফ্লেভার্স অ্যান্ড কালার্স, রঙও আলাদা হতে পারে এবং স্বাদও আলাদা হতে পারে। এমন একটা খাবারের নাম কী হতে পারে নিচের উদাহরণগুলোর মধ্যে? এটা কি বিস্কুট? যে বিস্কিটের এমন হবে না। আইসক্রিম, পিকেলস মানে কি? আচার। আইসক্রিম মানে অবশ্যই আইসক্রিম। দেখবে আইসক্রিম অনেক ধরনের হয়। ঠিক আছে, বিভিন্ন কালারের হয়, বিভিন্ন স্বাদের হয়। তারপর fill in the following table with the names of the food items you eat at major meals. তুমি যে খাবারগুলো খাও, ব্রেকফাস্ট মানে সকালে খাবার, লাঞ্চ মানে দুপুরে খাবার, ডিনার মানে রাত্রি খাবার। এই যে খাবারগুলো যে খাও, এই খাবারগুলো তুমি ব্রেকফাস্ট কী কী খাও, লাঞ্চ কী কী খাও, লাঞ্চ মানে দুপুরে খাবার, ডিনার রাত্রে খাবার, সেই খাবারগুলোর নাম একটু লিখতে হচ্ছে। এটা বানিয়ে বানিয়ে লিখবে। এবার 97 পাতা চলে আসো। 97 পাতায় উপরে দেওয়া আছে তিন ধরনের আইসক্রিমের ছবি। ঠিক আছে, প্রথমে একটা, এটাও জানো। দ্বিতীয়টা, এটাও জানো, মিষ্টির দোকানে বসে বসে খাই আমরা। তারপরে আবার হ্যাঁ, আইসক্রিমের দোকানদার যারা আছে তাদের কাছেও পাওয়া যায়। এবং তৃতীয়টা তো অবশ্যই এটা সবচেয়ে বেশি বিক্রি হয়। ঠিক আছে, চলো মূল কাহিনীটি শুরু করা যাক। দি স্মার্ট আইসক্রিম, পেজ নাম্বার 97। ওয়েল, বাহ, খুব ভালো কথা। আই কেম টপ অফ দ্য ক্লাস এগেইন। এই গল্পের যে বক্তা, স্পিকার অফ দ্য স্টোরি, এই গল্পের যে বক্তা, সে বক্তা প্রথম বাক্যটা কী দিয়ে শুরু করলো? ওয়েল, আই কেম টপ অফ দ্য ক্লাস এগেইন। আমি আবার ক্লাসে প্রথম হয়ে গেলাম। টপ, টপ মানে কি? একদম ফার্স্ট। আমি ক্লাসে আবার প্রথম হয়ে গেলাম। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথস। আমি অঙ্কে 100 পেয়ে গেলাম। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজিতেও 100 পেয়ে গেলাম। ফার্স্ট, শুধু ফার্স্ট না, অঙ্ক ইংরেজি দুই সাবজেক্টেই ফুল মার্কস, 100তে 100। আই হ্যাভ এ ভেরি শার্প ব্রেন। আমার মস্তিষ্কটা নিশ্চয় অত্যন্ত উন্নত মানের। শার্প ব্রেন মানে তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী আমি। নিশ্চয় আমি তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী। দ্য বেস্ট দেয়ার ইজ। এই ক্লাসে যতগুলো স্টুডেন্টস আছে, যতগুলো ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে সবচেয়ে ভালো ব্রেন আমার। ব্রেন মানে মস্তিষ্ক। দেয়ার ইজ নট ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি। আমাদের ক্লাসে একজন ছাত্র বা ছাত্রী নেই যে আমার ধারে কাছে আসতে পারে। এভরি ইয়ার আই উইন এ লট অফ প্রাইজেস। প্রত্যেক বছর আমি অনেক পুরস্কার লাভ করি, জিতে নেই।
টপ অফ দ্য ক্লাস, ক্লাসের ফার্স্ট হওয়ার জন্য, টপ অফ দ্য স্কুল, স্কুলেও ফার্স্ট হওয়ার জন্য। আই ওন এ প্রাইজ ফর স্পেলিংস হোয়েন আই ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড। কেবল 3 বছর বয়স যখন আমার, তখন আমি বানান পরীক্ষায় প্রথম পুরস্কার জিতেছিলাম। আই এম এ টেরিফিক স্পেলার, টেরিফিক স্পেলার, আমি ভয়ঙ্কর বানানকারী, মানে বানান করতে পারি, ভয়ঙ্কর বানানকারী, তার মানে যে কোনো কঠিন বানান আসুক না কেন আমি বানান করতে পারবো। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ, যে কোনো শব্দ যাই হোক না কেন প্রত্যেকটা শব্দই আমি বানান করতে পারি। সাম কিডস ডোন্ট লাইক মি, কিছু কিছু বাচ্চা আছে যারা আমাকে ভালোবাসে না, পছন্দ করে না। আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট, হ্যাঁ একটা ঘটনার জন্য এই বিষয়গুলো আমি জানি। দেশে আই এম এ শো অফ, তারা বলে যে আমি একজন শো অফ, মানে চালবাস বা ধূর্ত। আই ডোন্ট কেয়ার, আমি ওসব পাত্তা দিই না। দে আর জাস্ট জেলাস বিকজ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, তারা খুব হিংসুটে আমার প্রতি, কারণ তারা তো আমার মতো চালাক নয়। লাস্ট উইক, গত সপ্তাহে, সামথিং ব্যাড হ্যাপেন্ড, একটা খারাপ কিছু ঘটনা ঘটে গেল। কি? অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস 2, অঙ্কে আর একজন ছেলে, কি মানে বাচ্চা, আর একজন বাচ্চা 100 পেয়ে গেল। এতদিন আমি 100 পাইছিলাম, আমার আলাদা একটা অহংকার ছিল, কিন্তু অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস 2, অন্য একটা বাচ্চাও অঙ্কে 100 পেয়ে গেল। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর, এটা তো এর আগে কখনো হয়নি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি, আমার মতো কেউ পরীক্ষায় এত ভালো কোনোদিন করতে পারেনি। এ কিড কল্ড জেরোম ডেডিয়ান, যে বাচ্চারা অঙ্কে 100 পেল সেই বাচ্চাটার নাম হচ্ছে গিয়ে জেরোম ডেডিয়ান। একটা বাচ্চা যার নাম জেরোম ডেডিয়ান বিট মি, সে আমাকে পরাস্ত করে ফেললো। কেমন 100 পেয়ে গেল? আই ওয়াজ শিওর হি চিটেড, আমি নিশ্চিত সে নিশ্চয় কোনো অসৎ উপায় অবলম্বন করেছে। চিট মানে প্রতারণা করা, মানে অসৎ উপায় অবলম্বন করা। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, মনে হয় এই আইসক্রিমটা দিয়েই কিছুটা ঘটনা ঘটে গেছে। আই ওয়াজ শিওর অফ ইট, আমি এই ব্যাপারে নিশ্চিত ছিলাম। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, কী ঘটনা ঘটছে, কী কারণে সে অঙ্কে 100 পেল, সে কেন এতটা চালাক হয়ে গেল, এতটা স্মার্ট হয়ে গেল, এই কারণটা আমি জানতে চেয়েছিলাম। 99 days, it all started with the ice cream man, মিস্টার পেপি। এই সব কিছু শুরু হলো ওই একজন মানুষের জন্য, যে মাস্টার নাম মিস্টার পেপি, এবং তিনি সেই আইসক্রিম বিক্রেতা। স্মার্ট আইসক্রিমের বিক্রেতা বা মালিককে মিস্টার পেপি। হি হ্যাড এ ভ্যান হুইচ পার্কড আউটসাইড দ্য স্কুল, তার একটা গাড়ি ছিল যে গাড়িটা সেই স্কুলের বাইরে রাখতো। হি সোল্ড আইসক্রিম, ধরুন স্কুলের গেটে বাড়ি রাখতো, রেখে কী করতো? হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস, তিনি আইসক্রিম বেচতেন, সব ধরনের আইসক্রিম বেচতেন। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, সব ধরনের স্বাদ ও গন্ধের আইসক্রিম, ফ্লেভার মানে স্বাদ ও গন্ধ তার কাছে ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ, সে আমাকে খুব একটা পছন্দ করতো না। হি টোল্ড মি ওয়ান্স, একবার সে আমাকে বলতো, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি নিজেকে কি মনে করো? খুব স্মার্ট, চালাক। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি অত্যন্ত বেশি চালাক হয়ে যাবে। আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ, আমি একটু মৃদু হেসে হেঁটে চলে গেলাম। আই নিউ হি উড নট ডু এনিথিং, কারণ আমি জানতাম সে কিছুই করবে না। হি ওয়াজ টু সফট হার্টেড, সে অত্যন্ত নরম মনের মানুষ। সফট হার্টেড মানে কি? কোমল মনের মানুষ। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, যে সমস্ত বাচ্চাদের কোনো পয়সা ছিল না, টাকা পয়সা ছিল না, তিনি সেই সমস্ত বাচ্চাদেরকে ফ্রিতে মানে বিনা পয়সায় আইসক্রিম দিয়ে দিতেন। দয়ালু মানুষ। হি ফেল সরি ফর পুয়ার পিপল, গরিব মানুষদের জন্য তিনি দুঃখ অনুভব করতেন, কষ্ট পেতেন। দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ গোয়িং অ্যারাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম, এবার ওই আইসক্রিম নিয়েই অনেক কাহিনী। কী কাহিনী চলতে লাগলো?
পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ, লোকেরা বলতো যে এই আইসক্রিমগুলো তোমাদের জন্য ভালো। সাম কিডস সেড দ্যাট ইট মেড ইউ বেটার হুইন ইউ আর সিক, কিছু কিছু বাচ্চা বলতো যে এই আইসক্রিম খেলে অসুস্থতা থেকে সুস্থ হওয়া যায়। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড, শিক্ষকদের মধ্যে একজন বলতো হ্যাপি আইসক্রিম, এটা হচ্ছে কি আনন্দের খুশির আইসক্রিম। আই ডিড নট বিলিভ ইট, কিন্তু আমি এটা বিশ্বাস করতাম না। ইট নেভার মেড মি হ্যাপি, এই আইসক্রিম কখনো আমাকে খুশি করেনি। অল দ্য সেম, হঠাৎ করে দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল হু হ্যাড এ লং নোজ, কী অদ্ভুত ঘটনা, অবিশ্বাস্য। বলছে দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল হু হ্যাড এ লং নোজ, বিদ্যালয়ে একটা বাচ্চা ছিল যার নাকটা ছিল অনেক বড়। হোয়েন হি বিলিউ ইট ইউ কুড হিয়ার ইট এ মাইল অ্যাওয়ে, সে যখন ওই সর্দি বারকার জন্য নাকটাকে চেপে দিত বা নাক ঝাড়তো, তখন প্রায় 1 মাইল থেকে ওই নাক ঝাড়া আওয়াজ শোনা যেত। ওর বাপ রে বাপ। পেপি ফেল সরি ফর হিম, এই ব্যাপারটা পেপিকে কষ্ট দিয়েছিল, ঠিক আছে। হি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং, তাই প্রতিদিন সকালবেলা করে তাকে সে একটা কী দিত, স্মল গ্রিন আইসক্রিম, ছোট্ট একটা সবুজ আইসক্রিম দিত। এই যে এত নাক ঝাড়তে তার অসুবিধা, এই ব্যাপারটায় ওই আইসক্রিম বিক্রেতাকে ভাবিয়ে তুলেছিল, তাই না, তার কষ্ট হয়েছিল। যাই হোক, এভরি মর্নিং ফর নাথিং মানে কোনো কিছুর জন্যই না, অর্থাৎ হয়তো ফ্রিতে দিয়েছিল। ইউ ওন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড, তুমি বিশ্বাস করতে পারবে না কী ঘটনা ঘটলো তারপর। কি, হিজ নোজ বিগান টু গ্রো স্মলার, তার নাক তখন ছোটো হতে লাগলো। আইসক্রিম খেয়ে খেয়ে তার বড় নাক ছোটো হতে লাগলো। এভরিডে ইট গ্রিউ এ বিট স্মলার, প্রত্যেক দিনে দিনে নাকটা একটু করে ছোটো হয়ে আসতে লাগলো। ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট এ নর্মাল সাইজ, আর অবশেষে একদম নাকটা স্বাভাবিক নাকে পরিণত হয়ে গেল। বাপ বাপ, কি ম্যাজিক। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ, যখন নাকটা সঠিক আয়তনে চলে এলো, পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম, পেপি তখন দোকানদার ওই সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করে দিলেন। হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস, পিম্পলস মানে কি, যার মুখে ব্রণের সমস্যা আছে, বলে না ব্রণ হচ্ছে, তো গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস, মানে মুখে ব্রণ হচ্ছে এমন একটা ছেলেকে কী করলেন, ওই আইসক্রিম বিক্রেতা একটা পার্পল আইসক্রিম দিলেন। পার্পল মানে বাদামি রঙের আইসক্রিম। অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিওর্ড, এবং তার ব্রণের সমস্যা সমাধান হয়ে গেল। কি ম্যাজিক না, ব্রণের সমস্যা আইসক্রিম খেলো সমাধান হয়ে গেল। আই মেড আপ মাই মাইন্ড টু পুট এ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস, এই আইসক্রিমের ব্যবসার একটা শেষ আমি করতে চাইলাম। মেড আপ মানে মনস্থির করা। জেরম ডেডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে হি গট 100 ফর ম্যাথস, এই যে এইটাই মূল কারণ। এই যে বক্তা, ঠিক আছে, কেন এই ব্যবসাটাকে বন্ধ করতে চাইলেন, এই আইসক্রিমের কারবার বন্ধ করতে চাইলেন কেন? কারণ তার যে প্রতিদ্বন্দ্বী জেরম ডেডিয়ান অঙ্কে যে 100 পেয়েছে, এতদিন পায়নি কেউ, অথচ জেরম ডেডিয়ান পাইল অঙ্কে 100। তো অঙ্কে 100 পাওয়ার আগের দিনে ওই আইসক্রিমটা খেয়েছিল। চিন্তা করো, ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট, তাই সে ভাবলো যে নিশ্চয়ই এই আইসক্রিম খাবার জন্যই সে বেশি স্মার্ট হয়ে গেল, বেশি চালাক চতুর হয়ে গেল। আই ওয়াজ নট গোয়িং টু হ্যাভ এনি ওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি, কেউ আমার মতো ভালো ফল করুক এটা আমি চাইতাম না। আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল, বিদ্যালয়ে আমি সবচেয়ে চালাক বাচ্চা ছিলাম, সবচেয়ে মেধাবী। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আই ওয়ান্টেড ইট টু স্টে, এবং এইভাবেই বিদ্যালয় চলুক, আমি এটাই চেয়েছিলাম। তার মানে অন্য কেউ আমার ধারে কাছে না আসুক। আই ওয়ান্টেড টু গেট এ লুক ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান, ওই আইসক্রিমের গাড়িতে মানে যেখানে আইসক্রিমে রাখা হচ্ছে তার ভেতরে কি আছে সেটা আমি দেখতে ছিলাম। আই ওয়ান্টেড টু গেট এ লুক মানে দৃষ্টি, ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, কী চলছে ওই আইসক্রিমের ভেতরে কী আছে সেটা আমি দেখতে চাইলাম একদিন। তারপরে কী ঘটনা হলো, আই নিউ
হোয়ার পেপি কেপ্ট হিজ ভ্যান অ্যাট নাইট, রাত্রেবেলা করে পেপি এই আইসক্রিমের ভ্যানটা মানে এই গাড়িটা কোথায় রাখে এটা আমি জানতাম, আমি মানে বক্তা। আই ওয়েটেড আনটিল অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, তাই আমি রাত্রি 11টা পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। দেন তারপরে আই ক্রেপ্ট আউট অফ দ্য হাউস অ্যান্ড ডাউন টু পেপ্পিস ভ্যান, আমি চুপি সরে বাড়ি থেকে বেরিয়ে এসে কোথায় চলে এলাম, পেপ্পির ভ্যানের পাশে চলে এলাম। এবার সেই আইসক্রিমের গাড়ির পাশে চলে এলাম। রাত্রি 11টা পর্যন্ত জেগেছিল, চিন্তা করা যায়। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড হোয়েন আই রিচড দ্য ভ্যান, যখন আমি ওই গাড়ির পাশে চলে এলাম আইসক্রিমের গাড়ি, আশেপাশে কেউ ছিল না। আই ফোর্সড দ্য ডোর ওপেন, আমি একটু জোরে, ফোর্স মানে কি জোরে দরজাটাকে ধাক্কা দিয়ে খুললাম। অ্যান্ড শোন মাই টর্চ অ্যারাউন্ড ইনসাইড, আর টর্চ দিয়ে, টর্চ মানে তো বোঝো তোমরা, টর্চ লাইট, মানে গাড়িটার চতুর্পাশে টর্চ নিয়ে দেখলাম কেউ আছে নাকি। আই হ্যাড নেভার সিন সো মেনি টাপস অফ আইসক্রিম বিফোর, ঠিক আছে। তো আইসক্রিমের যে পাত্রটা যেখানে আইসক্রিম রাখা ছিল আর কি, ধরুন একটা বাক্স, ওই বাক্সের ভিতরে যে এতগুলো টাপস ছিল, টাপস মানে কি, টাপস মানে হচ্ছে গিয়ে পাত্র, এতগুলো পাত্র ছিল আইসক্রিম রাখার পাত্র। তো ও বলছে, বক্তা বলছে, আমি এর আগে কখনো এমন কিছু দেখি নাই যে একটা জায়গায় এতগুলো পাত্র থাকতে পারে। দেয়ার ওয়ার অ্যাপেল, এবং সেখানে কী কী স্বাদের আইসক্রিম ছিল, অ্যাপেল স্বাদের আইসক্রিম, আপেল স্বাদের আইসক্রিম, অ্যান্ড ব্যানানা কলার স্বাদের আইসক্রিম, চেরি মানে চেরি ফল স্বাদের আইসক্রিম, অ্যান্ড ম্যাঙ্গো আম, ব্ল্যাকবেরি মানে ব্ল্যাকবেরি, অ্যান্ড ওয়াটারমেলন মানে তরমুজ, অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স, 50 আদার ফ্লেভার্স, এবং এরকম আরও 50টি ফ্লেভারের আইসক্রিম ছিল। ফ্লেভার মানে কি, ফ্লেভার মানে হচ্ছে কি স্বাদ ও গন্ধ। তো 50টি স্বাদের আইসক্রিম ছিল, 50 ধরনের আইসক্রিম পাওয়া যায়। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান, আর ভ্যানের শেষে ওই আর 4 বিনস, 4টা আরও বিনস মানে পাত্র রাখা ছিল। তোমরা হয়তো 101 পাতার ছবিটি দেখবে, 4টা পাত্র আলাদা করে ছবিতে দেখো। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট, এবং আমি যেমন ভাবলাম তেমনই। দিস ওয়ার হিজ স্পেশাল ফ্লেভার্স, এই 4টা ছিল তার বিশেষ ফ্লেভার। ইচ ওয়ান হ্যাড এ রাইটিং অন দ্য টপ, আর কিছু লেখা ছিল উপরে। দিস ইজ হোয়াট দে সেড, তারা এই আইসক্রিমগুলো সম্পর্কে কী বলছিল, এই 4টা সম্পর্কে। হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপল অফ, চিয়ারিং পিপল অফ, চিয়ার মানে আনন্দ দেওয়া, ঠিক আছে। হ্যাপি আইসক্রিমটা কী জন্য, মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য। নোজ আইসক্রিম ফর লং নোজ, আর নোজ আইসক্রিমটা কী জন্য, যাদের লম্বা নাক তাদের জন্য এটা, মানে এটা যদি খায় তো নাক স্বাভাবিক আকারে পরিণত হবে। পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পলস, পিম্পলস আইসক্রিম কেন, ওই ব্রণটাকে দূর করার জন্য, মুখের ব্রণ। স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট, আর স্মার্ট আইসক্রিমটা কী জন্য, গেটিং স্মার্ট, মানে একজন যেন আরও স্মার্ট হয়, আরও যেন ইন্টেলিজেন্ট হয়, মেধাবী যেন হয়, তার জন্য স্মার্ট আইসক্রিম পাওয়া যায় না। এখন আই নো হিজ সেক্রেট, তার সেই গোপন সূত্র, তার সেই গোপন ফর্মুলা আমি জানতে পেলাম। ডেডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, ডেডিয়ান কোন আইসক্রিমটা খাচ্ছিল, কোন আইসক্রিমটা খেয়ে এতটা নম্বর হলে অঙ্কে 100, ওই স্মার্ট আইসক্রিমটা খেয়েছিল। দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথস, এবং এই আইসক্রিমটা খাবার পরেই সে অঙ্কে 100 পাইল। এর গল্প, শিশু গল্প। দেয়ার আফটার, তারপরে আই ডিসাইডেড, আমি স্থির করলাম, টু ফিনিশ অফ দ্য ম্যাটার, এই ব্যাপারটাকে এবার এখানে আমি শেষ করবো, মানে ব্যবসাটাকে আমি এখানেই শেষ করে দেবো, তাহলে আর কেউ অঙ্কে 100 পাবে না, আমার ধারে কাছে আসবে না। আই পুট সাম স্যান্ড দ্যাট আই ক্যারিড উইথ মি ইনটু এভরি বিন ইন দ্য ভ্যান, আমি বাড়ি থেকে কিছু বালু নিয়ে গেছিলাম, আর ওই যে 4 ধরনের যে আইটেম ছিল, ঠিক আছে, এভরি বিনস, ওই 4 ধরনের আইটেমের মধ্যে আমি বালুগুলো দিলাম ছিটে, ফেলে দিলে কী ঘটনা হবে, তাহলে তো ওগুলো আর খাওয়া যাবে না, এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম। আর কোথায় দিলাম না, ওই স্মার্ট আইসক্রিমটাতে আমি দিলাম না, কেন। নেক্সট আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম, তখন আমি তারপরে কোন দিকে তাকালাম, যেটা স্মার্ট আইসক্রিম ছিল সেই দিকে আমি তাকালাম। আই ডিসাইডেড টু ইট সাম, আমি স্থির করলাম যে আমি স্মার্ট আইসক্রিম কিছু খেয়ে নেব। নট দ্যাট আই নিডেড ইট, আমার কিন্তু এটা খাবার কোনো প্রয়োজন ছিল না। আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি, কারণ ইতিমধ্যেই আমি তো বেশ চালাক চতুর আছি। এনিওয়ে, যেভাবে হোক না কেন, আই গেভ ইট এ ট্রাই, আমি শুধু একটু চেষ্টা করতে চাইলাম। আই এট দ্য লট, কিন্তু আমি অনেকগুলো খেয়ে ফেললাম। ওয়ান্স আই স্টার্টেড আই কুড নট স্টপ,
ওয়ান্স আই স্টার্টেড আই কুড নট স্টপ। একবার শুরু করার পর আমি আর শেষ করতেই পারছি না, মানে এতটাই স্বাদ লাগছে হয়তো বা। ইট টেস্টেড গুড, খুব সুস্বাদু। ইট ওয়াজ ডেলিশিয়াস, কারণ এই স্মার্ট আইসক্রিম ছিল কি অত্যন্ত স্বাদের। ডেলিশিয়াস মানে সুস্বাদু। অ্যাট লাস্ট অবশেষে আই লেফট দ্য ভ্যান, আমি গাড়ি থেকে চলে গেলাম, গাড়ি ছেড়ে চলে গেলাম। অ্যান্ড ওয়েন্ট হোম টু বেড, এবং বাড়ি গিয়ে আমি বিছানায় উঠে গেলাম। বাট আই কুড নট স্লিপ, কিন্তু বিছানায় ওঠার পরে, বিছানায় থাকার পরে আমার আর ঘুম ধরল না, আমি ঘুমোতে পারলাম না। আই কুড নট স্লিপ, আমি আর ঘুমোতে পারলাম না। কারণ কি? কারণ সে তো অন্যায় কাজ করে ফেলছে, তাই না? কেউ আইসক্রিম খেয়ে মেধাবী হবে তো কোনো মারা যায় না, নিজের ভুলটা বুঝতে পারছে। যাই দেখি কি বলছে। টু টেল দ্য ট্রুথ, সত্যি কথা বলতে কি, আই ডিড নট ফিল টু গুড, আমার খুব ভালো লাগছিল না, আমার একদম ভালো লাগছিল না। আই থিঙ্ক আই হ্যাভ মেড এ মিস্টেক, আমার মনে হচ্ছে যে আমি একটা মনে হয় ভুল করে ফেলছি। ইট ইজ দ্য নেক্সট ডে নাও, পরের দিন হয়ে গেল। সামথিং ইজ হ্যাপেনিং টু মি, কিছু একটা ঘটছে আমার সাথে। আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, আমি আর এখন নিজেকে মেধাবী ভাবতেই পারছি না, আমি আর এখন চালাক নই। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু এ রিল হার্ড সাম, একটা অঙ্ক করতে আমি চেয়েছিলাম। ইট ইজ ওয়ান অ্যান্ড ওয়ান, অঙ্কটা কি? এক একে যোগ। হোয়াট ডাজ ওয়ান অ্যান্ড ওয়ান মেক, একে একে কত হয়? ইজ ইট 3 অর ইজ ইট 4? একে একে কি 3 হয় নাকি 4 হয়? তার মানে কি সে বোকা হয়ে গেছে, সে বোকা হয়ে গেছে। তো আমি চাইবো তোমরা এটা ভালো করে পড়বে। এরপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো শব্দের মানে যদি বুঝতে অসুবিধা হয়, তো আমাকে কমেন্ট করে জানাবে। আমি ঠিক এরপরে আবার পরদিনে ভিডিও